টিউশনির ফি দিতে না পারা সেই দুই বোন আজ সফল ফ্রিল্যান্সার ও সারা জাগানো লেখিকা। বাবার ব্যবসায় চরম ধস এবং হঠাৎ স্ট্রোকে যখন পুরো পরিবার থমকে গিয়েছিল, ঠিক তখনই ফ্রিল্যান্সিং ও লেখালেখির মাধ্যমে সংসারের হাল ধরেন নড়াইলের কালিয়ার সার্জিনা ও মেঘলা। অসুস্থ বাবার চিকিৎসা সহ সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ফিরিয়ে এনেছেন পক্ষাঘাতগ্রস্ত বাবার মুখের হাসি। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আমার এই দুটো মেয়ে মাধ্যমে অনেক কিছু করে। 5-7 বছর এরাই সংসার চালাচ্ছে। আমি যখন 2014 সালে 10-এ পড়ি এবং 15 সালে যখন এসএসসি দিব, তখন আমার বাবা বিরাট বড় অবস্থাটা দিয়েছে। তো তখন থেকে আমার স্ট্রাগল শুরু, পড়াশোনার প্রতি অনেক স্ট্রাগল করা লাগছে। খুব কষ্ট করে তখন এসএসসি পাস করছি, করার পরে ইন্টার লাইফটাও আমার খুব স্ট্রাগল লেগেছে। আমি টিউশনি ফি দিতে পারতাম না আমার স্যারদের। নড়াইলের কালিয়া পৌরসভার মির্জাপুরের বাসিন্দা শেখ আজিজুর রহমান একসময় সফল ব্যবসায়ী ছিলেন। 2015 সালের দিকে ব্যবসায়ী বড় লোকসান ও ঋণের দায়ে নিঃস্ব হয়ে তিনি প্রবাসে পাড়ি জমান। পরবর্তীতে 2020 সালে সেখানে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে দেশে ফিরলে পরিবারে ঘোর অন্ধকার নেমে আসে। সে সময় বড় মেয়ের বিয়ের পর মেজো মেয়ে সার্জিনা ও সেজো মেয়ে মেঘলা টিউশনি করে শুরুতে সংসারের দায়িত্ব নেন। তখন স্টুডেন্টরা ফ্যানের নিচে বসে পড়াশোনা করে, তখন আমি ছুটতাম বাইরে কিভাবে টিউশনি করে টাকা ইনকাম করা যায়, কিভাবে নিজের পড়াশোনার খরচটা চালানো যায়। এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার পরে, এই এজেন্সিতে কাজ করার পরে আমি আমার বাবার যে জায়গাটা আল্লাহর রহমতে ভালো ধরছি। তবে সে সময় টিউশনের সামান্য আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। তখন সরকারি কম্পিউটার প্রশিক্ষণ নেন দুই বোন। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে পাওয়া 2টি ল্যাপটপ বদলে দেয় তাদের ভাগ্যলিপি। সার্জিনা পুরো দমে ফ্রিল্যান্সিং শুরু করেন এবং মেঘলা অনলাইনে গল্প উপন্যাস লেখায় মন দেন। আমি যখন লেখালেখি করতাম ক্লাস 8-9-এ, তখন আমি আমার বড় বোনের ফোনে লেখালেখি করতাম, তখন আমারও ফোন ছিল না। মেয়েদের এমন সাফল্যে হৃদরোগে আক্রান্ত মা এবং অসুস্থ বাবা অত্যন্ত গর্বিত। প্রতিবেশী ও স্বজনরাও দুই বোনকে নিয়ে করেন গর্ব। চরম আর্থিক অনটন পেরিয়ে এক বোন লেখিকা ও অন্যজন সফল ফ্রিল্যান্সার হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন তা সমাজের প্রতিটি তরুণ তরুণীর জন্যই এক বিরাট অনুপ্রেরণা বলেও জানান তারা। টিউশনি করতে যেতে হলে যে ভ্যান ভাড়া প্রয়োজন সেটা ছিল না, সেই প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তারা আজকে স্বাবলম্বী হয়েছে, একজন লেখিকা হয়েছে, যেটা আমাদের কালিয়াবাসীর জন্য অবশ্যই গর্বের বিষয়। আরেকজন ফ্রিল্যান্সার হয়েছে, যেটা সরকারি একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সে প্রশিক্ষণ গ্রহণ করে আজকে সে নিজেই বেশ টাকা ইনকাম করছে, যাতে সে সংসারে হাল ধরতে পেরেছে।